ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, আমি দীপা। সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। 2026 সালে 14 জুলাই মঙ্গলবার পালিত হচ্ছে আষাঢ়ী অমাবস্যা। শাস্ত্রে এবং পঞ্জিকায় এই অমাবস্যাকে ফলহারিণী অমাবস্যা বা দর্শ অমাবস্যা নামেও ডাকা হয়ে থাকে। অমাবস্যা শুধুমাত্র একটি তিথি নয়, এটি প্রকৃতির সাথে মানুষের আত্মিক মিলনের এক বিশেষ দিন। এই দিন গ্রাম বাংলায় কৃষকেরা নাঙল ও কৃষি যন্ত্রপাতির পূজা অর্চনা করে প্রকৃতির কাছে তারা কৃতজ্ঞতা জানান। শাস্ত্র মতে এই তিথিতে গঙ্গা স্নান করা, দান করা, ধ্যান করা এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলে বংশের উপর থেকে সমস্ত দোষ ও নেতিবাচক শক্তি চিরতরে কেটে যায়। পরিবারে আসে অফুরন্ত সুখ এবং সমৃদ্ধি। তাই 2026 সালে 14 জুলাই মঙ্গলবার পালিত হচ্ছে এই আষাঢ়ী অমাবস্যা। সর্বশ্রেষ্ঠ ফলহারিণী অমাবস্যা বা দর্শ অমাবস্যাও বলা হয়ে থাকে। একে আবার হলহারিণী অমাবস্যা বলা হয়। অমাবস্যা নামেই পরিচিত এই আষাঢ়ী অমাবস্যা। কিন্তু বিশেষ করে শ্রবণ করবেন, আমাদের প্রতিটি মানুষের সংসারে সুখ আর দুঃখ কিন্তু লেগেই থাকে। কিন্তু কি কখনো ভেবে দেখেছেন, অনেক আপনি চেষ্টা করছেন, অনেক পরিশ্রম করছেন, সৎ পথে চলার পরেও কেন আপনার হঠাৎ করে অশান্তির কালো মেঘ আপনার জীবনে ঘনিয়ে আসে, আপনার পরিবারে নেমে আসে? কেনই হাতের মুঠোয় আসা সাফল্য বারবার কুঁচকে যায়? এর কারণ লুকিয়ে থাকতে পারে আমাদের গ্রহ দোষ বা বাস্তু দোষের মধ্যেই। রোজগার জীবনও যেন তেমনই দুর্বিষহ হয়ে উঠেছে। তেমনি সনাতন ধর্মে এই আষাঢ় মাসের অমাবস্যা, এটিকে সাধারণ তিথি বলা হয়নি, ভাগ্য পরিবর্তনের এক ঐশ্বরিক তিথি বলা হয়েছে এটিকে। আমাদের গ্রাম বাংলায় এই পবিত্র তিথি আষাঢ়ী অমাবস্যাকে কেন ফলহারিণী অমাবস্যা বলা হয় তা কি আপনি জানেন? আজ আমরা এমন এক অজানা রহস্যর উন্মোচন করব, যা হয়তো এর আগে আপনাকে কখনো আপনি কোথাও শোনেননি বা কেউ আপনাকে বলেওনি। শুধু তাই নয়, এই আষাঢ় মাসের অমাবস্যা কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই আষাঢ়ী অমাবস্যায় আপনারা কোন কোন খাবার ভুলেও কিন্তু মুখে তুলবেন না, অর্থাৎ আপনারা খাবেন না। রান্নাঘরে থাকা সাধারণ কিছু খাবার যদি আপনি ভুল করেও গ্রহণ করেন, অথবা পরিবারে এমন 5টি কাজ যা আছে যদি আপনি সেই কাজ করে ফেলেন, তবে তা মুহূর্তের মধ্যে আপনার মঙ্গলজনক তা কিন্তু নষ্ট হয়ে যাবে। সমস্ত শুভকর্ম আপনার জীবন থেকে দূরীভূত হবে। অমঙ্গল ডেকে আনতে পারেন আপনি এমন ধরনের কার্য করলে। বিশেষ করে আমরা সব কিছুই শ্রবণ করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে শুধুমাত্র আপনাদের জন্য, তবে চিন্তার কোনো কারণ নেই। মনোযোগ সহকারে শ্রবণ করুন। যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সেখানে ভয় কিসের? আজকের ভিডিওটির মাধ্যমে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা এবং পুরাণের এমন আষাঢ়ী অমাবস্যার অলৌকিক ব্রত কথা শোনাব, যা দরিদ্র কৃষকের ভাগ্য এক রাতেই পরিবর্তন হয়েছিল। ভগবান সেই দিন দেখিয়েছিলেন তিনি অহংকারে 56 ভোগে নয়, বরং এক ফোঁটা খাঁটি চোখের জলেই তিনি সন্তুষ্ট হন। ভক্তের হৃদয়ের ভক্তির ফলেই প্রসন্ন হয়। পরিবারের মঙ্গল এবং মা লক্ষ্মী স্থায়ী কৃপা যদি আপনি সত্যিই প্রাপ্ত করতে চান, তবে অন্য সকল কাজ আপনি বাদ দিয়ে দেন। আপনি আজকের দিন সরিয়ে রাখুন। ভিডিওটি সম্পূর্ণরূপেই শ্রবণ করুন একটুকু সময় নিয়ে। এই আষাঢ়ী অমাবস্যা চলমান আপনারা ভুলেও কোন কোন খাবার একদমই গ্রহণ করবেন না। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য, তাই একটি সেকেন্ডও আপনারা স্কিপ করবেন না।
সম্পূর্ণই শ্রবণ করুন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্য প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি, শ্রদ্ধা আর ভালোবাসার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি এই শুভ দিনে লিখে জানাতে একদমই ভুলবেন না। যদি আপনি গুরুদেবের নাম স্মরণ করেন তাহলে আপনার সাথে সাথে আমাকেও একটি বারের জন্য হলেও শ্রবণ করা হবে। তাই অবশ্যই কমেন্ট করবেন আপনারা, আশা রাখছি। আর একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আপনাদের থেকে এটিও আশা রাখছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখুন। ভিডিও থেকে উপকৃত ও সমৃদ্ধ হবেন। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। ভক্তি সহকারে শ্রবণ করুন। সনাতন ধর্মে এমন একটি মহেন্দ্র ক্ষণের কথা বলা হয়েছে যা আপনার আটকে থাকা ভাগ্যকে নিমিষেই কিন্তু খুলে দেবে। সৌভাগ্য আসতে চলেছে। আজ আমরা বলছি আপনাদেরকে সেই কথাই। 2026 সালে আষাঢ় মাসের সেই মহা শক্তিশালী অমাবস্যা, আষাঢ়ী অমাবস্যা নিয়ে এই বিশেষ স্থিতিতে লুকিয়ে আছে এক রহস্য যা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। সনাতন ধর্মে আষাঢ় মাসের এই অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ অমাবস্যা হচ্ছে আষাঢ়ী অমাবস্যা। শাস্ত্র এবং আমাদের প্রাচীন পঞ্জিকায় এই অমাবস্যাকে ফলহারিণী বা দর্শ অমাবস্যা নামেও ডাকা হয়। গ্রাম বাংলার কৃষকেরা এই দিন কৃষি কাজ পর্যন্ত তারা বন্ধ রাখে। কৃষি যন্ত্রপাতির পূজা অর্চনা করেন, যা প্রকৃতির প্রতি আমাদের গভীর ভক্তিকেই তুলে ধরা হয়। এছাড়া পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ এবং জীবনের রুক্ষতা দূর করতে এই তিথির বিকল্প নেই। কিন্তু এর আগে অবশ্যই জানতে হবে 2026 সালে এই পূর্ণ লগ্ন কখন পড়েছে। পঞ্জিকা অনুযায়ী 2026 সালে আষাঢ়ী অমাবস্যা শুরু হচ্ছে 13 জুলাই সোমবার দিন ঠিক বিকাল 5:28 এবং এই তিথি শেষ হবে পরের দিন অর্থাৎ 14 জুলাই মঙ্গলবার দিন বিকাল 4:02। এই তিথিতে স্নান ও দানের মহৎ পুণ্য ফল অর্জন হবে। স্নান ও দানের ফলে পুণ্য লাভ করতে পারবেন। দান ধ্যানের কাজ 14 জুলাই পালিত হবে মঙ্গলবার, আর এই মঙ্গলবারেই আষাঢ়ী অমাবস্যা উদয়া তিথি অনুসারে। এই পবিত্র দিনে আপনারা একটি ছোট্ট সৎ কাজ বা প্রার্থনা পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে পারে আপনার এমন কার্যের ফলে এবং পরিবারে অফুরন্ত সুখ শান্তি ফিরিয়ে আনতে পারে। এই আষাঢ়ীর অমাবস্যায় কোন দেবতার আরাধনা করবেন বা কোন পুণ্য কাজটি অবশ্যই করবেন আপনারা তা শ্রবণ করবেন। এই আষাঢ়ী অমাবস্যা চলমান আপনারা কোন কোন খাবার গ্রহণ করা একদমই উচিত নয়, আপনাদের ভুলেও কিন্তু খাবেন না, যেটি সমস্ত ভক্তদের জানা উচিত। এই খাবারগুলো গ্রহণ করলে পরিবারে অমঙ্গল ভরে আসবে, অমঙ্গল কিন্তু পরিবারে বিরাজ করবে, তাই সাবধানেই থাকবেন। ভিডিওর শেষে অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই আষাঢ় মাসের অমাবস্যার ব্রত কথাটি কি রয়েছে। এই ব্রত কথা শ্রবণ করা অত্যন্তই মঙ্গলময়, শুভ হবে আপনাদের জন্য। বিশেষ করে শ্রবণ করবেন এই আষাঢ় মাসের অমাবস্যার দিন বাড়িতে আপনারা কিভাবে পূজা অর্চনা আরাধনা করবেন, কোন দেবতার পূজা অর্চনা করবেন। পূজা তো আমরা সকলেই করি, কিন্তু সঠিক নিয়ম আমরা কজন জানি। আপনার ঘরে কি সবসময় অশান্তি লেগেই আছে? মনে হয় কি যে কোনো ধরনের
অশুভ শক্তি বা অদৃশ্য কোনো শক্তি যা আপনার পরিবারে সবসময় সুখ শান্তি সর্বদাই কেড়ে নিচ্ছে, অমঙ্গলের ছায়া বিরাজ করছে, তাহলে অমাবস্যার রাতে ছোট্ট ভুল আপনার জীবনে ডেকে আনতে পারে ঘোর অমঙ্গল। কিন্তু আজ আমি আপনাদের এমন একটি ঐশ্বরিক পূজাবিধির কথা জানাবো যা এই আষাঢ়ী অমাবস্যায় আপনার ঘরকে কোনায় কোনায় ভরে দেবে সুখ শান্তি আর সমৃদ্ধিতে, ইতিবাচক শক্তিতে। তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন, একদমই স্কিপ করে নয়। আপনারা এইবার জানুন। প্রথমত অবশ্যই আপনারা মনে রাখবেন, সন্ধ্যাবেলায় পূজা করতে বসার আগে আপনারা শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরিধান করে নেবেন। একটি তামার পাত্রে গঙ্গাজল নিয়ে একটি তুলসী পাতা বা কুশের সাহায্যে আপনার সারা ঘরে ছিটিয়ে দেবেন। নেতিবাচক এনার্জিকে নিমিষেই তা ধ্বংস করে দেবে। দ্বিতীয় ধাপ হচ্ছে অখণ্ড প্রদীপ স্থাপন করা। আপনারা এই বিশেষ দিনে ঠাকুর ঘরে বা ইষ্ট দেবতার সামনে একটি ঘিয়ের প্রদীপ আপনারা প্রজ্বলিত করবেন এবং সেই প্রদীপটি দক্ষিণ দিকে মুখ করে রাখবেন। পিতৃপুরুষদের উদ্দেশ্যে একটি সরিষার তেলের প্রদীপ জ্বালাবেন, দক্ষিণমুখী মুখ রাখবেন। মনে রাখবেন, অমাবস্যার রাতে এই প্রদীপ যেন পূজার সময় নিভে না যায়। এই আলো আপনার জীবনে সমস্ত অশুভ অন্ধকার শুষে নেবে। তৃতীয় ধাপ হচ্ছে এই দিন দেবাদিদেব মহাদেব ও মা কালীর আরাধনা আপনারা বিশেষ করে করুন, বিশেষ ফলদায়ক হবে। মহাদেবের শিবলিঙ্গে জল, বেলপাতা এবং সামান্য কালো তিল অবশ্যই অর্পণ করুন এই অমাবস্যায়। কালো তিল অমাবস্যার দিন যে কোনো বাস্তুদোষ বা গ্রহদোষ কাটাতে জাদুর মতো কাজ করে থাকে এই কালো তিল। চতুর্থ ধাপ হচ্ছে ভিডিওর শুরুতে গুপ্ত নিয়মের কথা আমি বলেছিলাম, আর সেটি হচ্ছে এই ধুনো বা কর্পূরের ব্যবহার। পূজার শেষে কর্পূর এবং লবঙ্গ আপনারা একসাথে আপনারা যে প্রদীপটি প্রজ্বলিত করেছেন সেই প্রদীপের ধোঁয়া সারা বাড়িতে দেখাবেন কর্পূর আর লবঙ্গ মিশিয়ে। শাস্ত্র মতে কর্পূর এবং লবঙ্গর সুগন্ধে ঘরের বাতাসে লুকিয়ে থাকা সমস্ত অশুভ শক্তি বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হবে, স্বয়ং ভগবানের আশীর্বাদ থাকবে। এইভাবে আপনারা এই আষাঢ় মাসের অমাবস্যার দিন এইভাবে পূজাবিধি আপনারা মেনে চলুন। আপনার ইষ্ট দেবতার আশীর্বাদ নেমে আসবে জীবনে, সমৃদ্ধিতে ভরে থাকবে আপনার সংসার। সনাতন ধর্মে আষাঢ় মাসের অমাবস্যার তাৎপর্য অনেক। এমন এক ঐশ্বরিক সময় এটি সঠিক নিয়মে মাত্র এই 5টি কাজ করলে, হ্যাঁ আপনারা এই 5টি কাজ যদি করতে পারেন, আপনার গৃহস্থলিতে অর্থের বন্যা বয়ে আসতে পারে। তাই পরিবারে ফিরে আসবে সুখ আর শান্তি, সৌভাগ্য। সেই 5টি নিয়ম একবার হলেও আপনারা আজকের দিনে শ্রবণ করুন। প্রথমত হচ্ছে অমাবস্যার সন্ধ্যায় আপনারা একটি অশ্বত্থ গাছের নিচেই সরিষার তেলের প্রদীপ জ্বালান। শাস্ত্র মতে অমাবস্যার তিথিতে অশ্বত্থ গাছে ত্রিদেবী অর্থাৎ বিষ্ণু, মহেশ্বর, ব্রহ্মার বাস হয়। এই একটি প্রদীপ আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করে আর্থিক উন্নতির পথ খুলে দিতে পারে। দ্বিতীয়ত হচ্ছে 14 জুলাই মঙ্গলবার, এই মাসের শুভ অমাবস্যা অর্থাৎ আষাঢ়ী অমাবস্যা। অমাবস্যাকে অনেকেই অশুভ বলে থাকেন, কিন্তু না, এই দিনটা বিশেষভাবে পালন করুন, ভগবানের পূজা অর্চনার সেবা করুন। যেই দিনটি অত্যন্তই শুভ শুধুমাত্র আপনাদের জন্যই হবে। এই বিশেষ দিনে পরিবারে সুখ শান্তি ফিরিয়ে আনতে আপনারা অবশ্যই এই কার্যটি করবেন। আর তা হচ্ছে পিতৃপুরুষদের সন্তুষ্টি করা। সুখ শান্তি না থাকার অন্যতম কারণ হচ্ছে পিতৃদোষ। আর এই আষাঢ় মাসের অমাবস্যার দিন আপনারা অবশ্যই এই দিনটা কাজে লাগাবেন। 14 জুলাই মঙ্গলবার সকালে আপনারা 1 আজলা জল কালো তিল মিশিয়ে নেবেন। মানে আপনারা 1 গুন্ডুর জলে কালো তিল মিশিয়ে নেবেন। মিশিয়ে তা
দক্ষিণ দিকে আপনারা অর্পণ করবেন। দক্ষিণ দিকে মুখ করে পিতৃপুরুষদের তর্পণ করুন সেই 1 গুণ্ডুর জলে কালো তিল মিশিয়ে। তাদের আশীর্বাদে আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আসবে, সমস্ত অশুভ কেটে যাবে। তৃতীয়ত হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ পশু পাখিকে আহার করা। আপনারা 14 জুলাই এই যে মঙ্গলবার দিন, আষাঢ়ী অমাবস্যার দিন পালিত হচ্ছে বিশেষ করে এক বিশেষ তিথি। এই অমাবস্যার দিনে কালো কুকুর বা গোমাতাকে আপনারা খাবার খাওয়াবেন, কাককেও খেতে দিতে পারেন। ধর্মে বিশ্বাস করা হয়েছে অবলা জীবকে যদি আপনারা খাবার খান, শুধুমাত্র যে অমাবস্যা তা কিন্তু নয়, খাওয়ানোর মাধ্যমে শনিদেব এবং রাহুকেতুর অশুভ প্রভাব সম্পূর্ণরূপেই তা নষ্ট হয়ে যায়। এতে পরিবারে হঠাৎ কোনো বড় বিপদ আসার সম্ভাবনা থাকে না। চতুর্থ হচ্ছে শুদ্ধিকরণ। আপনারা 14 জুলাই এই আষাঢ়ী অমাবস্যার দিন সর্বপ্রথমে ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠবেন। আর এই সময়ে কসমিক এনার্জি থেকে পৃথিবীতে বিচরণ করে শুভ শক্তি। আপনারা এই সময় ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। 14 জুলাই মঙ্গলবার সকালে ঘর মোছার জলে সামান্য সামুদ্রিক লবণ বা রক সল্ট দিয়ে আপনারা সম্পূর্ণ বাড়িটি মুছে নিন। এটি আপনার ঘরের সমস্ত নেতিবাচক এনার্জি বা অশুভ শক্তি টেনে বের করে দেবে। পঞ্চমত এবং শেষ কাজ, এই অমাবস্যার রাতে আপনার ইষ্ট দেবতা বা দেবাদিদেব মহাদেব, হ্যাঁ মহাদেবের আরাধনা করলে সবচেয়ে ফলদায়ক বেশি। এই দিন সন্ধ্যাবেলায় ধূপ দ্বীপ জেলে অন্তত 108 বার ওম নমঃ শিবায় এটি জপ করুন। আর এই বিশেষ দিনে কিন্তু অনেকেই মা কালীর পূজা অর্চনা করেন অমাবস্যা তিথিতে গভীর রাত্রে। আপনারা সেটিও করতে পারেন। মায়ের প্রিয় ফুল জবা ফুল অবশ্যই নিবেদন করবেন মাকে। মহাদেবের কৃপায়, মায়ের কৃপায় আপনার পরিবারে কোনোদিন কোনো অনিষ্ট হবে না। পরিবারের সুখ শান্তি আর সমৃদ্ধিতে ভরে থাকবে। আপনারা এই পবিত্র 5টি কাজ আষাঢ়ী অমাবস্যার দিন করতে পারেন। দিনটি অতিবাহিত আপনারা অবহেলাই করবেন না। ঈশ্বরের কৃপায় আপনার পরিবারে সবার মঙ্গল হোক। এরপর যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করা হবে সেই বিষয়টি হচ্ছে অত্যন্তই গুরুত্বপূর্ণ। বিশেষ করে মনে রাখবেন আপনারা আপনার রান্নাঘরে থাকা সাধারণ কিছু খাবারই অমাবস্যার দিন আপনার পরিবারে ঘোর অমঙ্গল ডেকে আনতে পারে আপনার জীবনে। আমরা অনেক সময় জেনে বা না জেনে অনেক খাবার খেয়ে ফেলি যা আমাদের পুণ্যফল নষ্ট করে, মহাপাপের ভাগী করে তোলে, দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানায়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবত গীতায় এই বিষয়ে সতর্ক করেছেন। এই মাসে মহা শক্তিশালী অমাবস্যায় আপনারা বিশেষ করে কোন কোন খাবার আপনারা একদমই মুখে তুলবেন না তা আপনারা শ্রবণ করুন। কারণ এর মধ্যে আমরা অনেক খাবারগুলো খাই, তবে চতুর্থ খাবারটি আমরা বেশিরভাগ খেয়েই থাকি। সনাতন ধর্ম অনুযায়ী অমাবস্যা তিথি অত্যন্তই সংবেদনশীল। এই দিন আমাদের চারপাশের পরিবেশ নেতিবাচক প্রভাব বেশি বজায় থাকে চারপাশের পরিবেশে। তাই আমাদের খাদ্য খাবারের বিষয়ে সম্পূর্ণই সতর্ক থাকা উচিত। বিশেষ করে 14 জুলাই মঙ্গলবার দিন এই আষাঢ়ী অমাবস্যা আপনারা এই দিন যে কোনো প্রাণী বা আপনারা বিশেষ করে মাছ মাংস বা প্রাণীর মাংস আপনারা ভক্ষণ করবেন না। মহা পাপ বলেই গণ্য করা হয়েছে এটি ভক্ষণের ফলে। এটি তামসিক আহার যা মানুষের মনে ক্রোধ এবং নেতিবাচকতা বৃদ্ধি করে। এই দিন আমিষ দ্রব্য খেলে পিতৃপুরুষরা রুষ্ট হন এবং পরিবারে অশান্তি নেমে আসে। দ্বিতীয়ত হচ্ছে পেঁয়াজ এবং রসুন। সনাতন ধর্মে পেঁয়াজ ও রসুনকে উগ্র তামসিক খাবার হিসাবেই ধরা হয়ে থাকে। এগুলি কিন্তু শরীর ও মনে কাম, ক্রোধ এবং উত্তেজনা বৃদ্ধি করে। অমাবস্যার দিন যখন মনকে শান্ত ও ঈশ্বরমুখী রাখার প্রয়োজন, তখন এই খাবারগুলো আধ্যাত্মিক পথে বড় বাধার সৃষ্টি করতে পারে। তাই আপনারা সাবধান থাকবেন। তৃতীয়ত হচ্ছে আপনারা বিশেষ করে
মুসুর ডাল। হ্যাঁ, আপনারা এটি খাবেন না। অনেকেই হয়তো জানেন, আবার জানেন না। শাস্ত্র মতে অমাবস্যা, একাদশী বা যে কোনো পুণ্যতিথি বা শুভ দিনে মুসুর ডাল ব্রতের দিনে একদমই খাওয়া উচিত নয়, সম্পূর্ণই নিষিদ্ধ। একে অশুভ বলা হয়েছে যদি কেউ গ্রহণ করে। এর পরিবর্তে আপনারা মুগ ডাল, ছোলার ডাল খেতে পারেন, তা শুভ ও ফলদায়ক হবে, কিন্তু মুসুর ডাল আপনারা গ্রহণ করবেন না। এর পরবর্তী চতুর্থ হচ্ছে বাসি বা এঁটো খাবার। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ 14 জুলাই মঙ্গলবার অমাবস্যার দিন কখনোই আপনারা বিশেষ করে এঁটো খাবার বা বাসি খাবার ভুলেও কিন্তু গ্রহণ করবেন না। এটি শুধু স্বাস্থ্যের জন্যই নয়, স্বাস্থ্যের জন্য তো ক্ষতিকরই হবে এবং আধ্যাত্মিক পথেও কিন্তু চরম বাধার সম্মুখীন হবেন। এটি গৃহস্থলিতে চরম অশান্তি ডেকে আনতে পারে। যে কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য আপনারা সেবন এড়িয়েই চলুন এই বিশেষ দিনে। মানুষের হিতাহিত জ্ঞান শূন্য করে দেয় নেশাজাতীয় দ্রব্য, কিন্তু পবিত্রতা পর্যন্ত নষ্ট করে এবং পরিবারে চরম অমঙ্গল ডেকে আনতে পারে। শ্রীমদ্ ভগবত গীতা অনুযায়ী খাদ্যের এই প্রভাব শ্রীমদ্ ভগবত গীতায় 18 অধ্যায়ে 10 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এটো বা অপবিত্র খাবার বা তামসিক প্রকৃতির মানুষের প্রিয় এমন খাবার ভুলেও গ্রহণ করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কারভাবে জানিয়েছেন, এই ধরনের তামসিক খাবার মানুষের আধ্যাত্মিক শক্তিকে পুরোপুরি ধ্বংস করে এবং অজ্ঞানতার অন্ধকারে ঠেলে দেয়। তাই অমাবস্যার দিন শুদ্ধ ও সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। যদি পারেন তাহলে উপবাস করতে পারেন, আর না পারলে সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। এই আষাঢ়ী অমাবস্যায় ভগবান শ্রীকৃষ্ণের আপনারা বাণী মেনে চলুন। পরিবারকে সমস্ত বিপদাপদ থেকে আপনারা রক্ষা করুন। এছাড়াও এই অমাবস্যায় বিশেষ করে আপনারা যে কাজগুলো ভুলেও করবেন না, চুল দাড়ি নখ কাটা অর্থাৎ ক্ষৌরকর্ম করা একদমই উচিত নয়। আপনারা বিশেষ করে এমন কার্য করবেন না। গাছপালা আদি অর্থাৎ বৃক্ষ আপনারা কাটবেন না। পরিবারে কলহ অশান্তি করবেন না, বা বয়স্কদের আপনারা অপমান করবেন না। এ সমস্ত কার্য এড়িয়ে চলুন, নইলে মা লক্ষ্মী চিরকালের জন্য আপনার গৃহ ত্যাগ করবে। তুলসী পাতা আপনারা বিশেষ করে অমাবস্যা পূর্ণিমায় তুলবেন না। সূর্যাস্তের পর আপনারা কখনোই তুলসী পত্র তুলবেন না। সূর্যাস্তের পর আপনার বাড়িঘর দুয়ার অন্ধকার রাখবেন না। সূর্যাস্তের পর আপনারা বাড়িঘর দুয়ার কখনোই অন্ধকার রাখবেন না এই বিশেষ দিনে। ঠাকুর ঘরে অবশ্যই প্রদীপ প্রজ্বলিত রাখবেন। ঠাকুর ঘর কিন্তু অন্ধকার রাখবেনই না, আপনারা অবশ্যই মনে রাখবেন। আপনারা শ্রবণ করলেন এই আষাঢ় মাসের অমাবস্যা চলাকালীন আপনারা বাড়িতে কোন কোন খাবার ভুলেও কিন্তু খাবেন না এবং আপনারা কোন কাজগুলো করবেন না, কিভাবে বাড়িতে পূজা অর্চনা করবেন, আরাধনা করবেন এই শুভ তিথিতে। আর আজকের দিনে আপনারা শ্রবণ করবেন একটি বারের জন্য হলেও আষাঢ়ী অমাবস্যার ব্রত কথা বা অমাবস্যার ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। আপনার পুরো পরিবারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাকবে। ভক্তি সহকারে আপনারা শ্রবণ করুন। শ্রবণম মঙ্গলম। জীবনের কঠিন সময় যখন আসে তখন দেখবেন চারিদিকের সব দিক আপনার জন্য যেন বন্ধ হয়ে যাচ্ছে। আপনি কখনোই কোনো ভালো কিছুই করতে পারছেন না। ভালো কিছু করলেও তা যেন আপনার জীবনে খারাপই হয়ে আসছে। আমরা ভাবি তখন ঈশ্বর হয়তো শুধু ধনী ব্যক্তিদেরই সন্তুষ্ট করেন। এটি কিন্তু আমাদের ভাবা একদমই ভুল। এটি হচ্ছে আমাদের সাধারণ মনোভাব। তখন আমরা হয়তো ভাবি যে এত কান্নাকাটি করছি, চোখের জল ফেলছি, তবুও ঈশ্বরের কাছে আমাদের চোখের জল পৌঁছাচ্ছে না। এত আকুলভাবে ডাকছি, তবুও ঈশ্বর ডাক শুনছে না। আজ থেকে হাজার হাজার বছর আগে স্কন্দ পুরাণে আষাঢ় মাসের অমাবস্যা এমন এক ব্রত, হ্যাঁ এমন এক ব্রতের কথা বলা হয়েছে যা বিশেষ করে এই গল্পটি প্রমাণ করে যে ভগবানকে পাওয়ার জন্য কোটি টাকার নৈবেদ্য নয়, কোটি টাকার খাবার নয়, কেবল এক বিন্দু চোখের জলই যথেষ্ট।
স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় তিনি বলেছেন, এর রহস্য তিনি ভেদ করেছেন। আজ আমরা জানব আষাঢ়ী বা ফলহারিণী অমাবস্যার সেই হৃদয় বিদারক গল্প কাহিনী, অর্থাৎ সেই বিশেষ কাহিনী স্পর্শী ব্রত কথা। মন দিয়ে অবশ্যই শ্রবণ করবেন। আজকের এই কাহিনী আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্টের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিতে পারে। পুরাণ মতে প্রাচীনকালে এক অত্যন্ত দরিদ্র ব্যক্তি ছিল, কিন্তু পরম বিষ্ণু ভক্ত ছিল সে ছিল কৃষক। তার সম্বল বলতে ছিল একখণ্ড অনুর্বর জমি, তাতে কোনো ফসল ফলতো না। আর বুকে অগাধ বিশ্বাস রাখত সেই কৃষক। আষাঢ় মাসের অমাবস্যা তিথি উপস্থিত হলো। গ্রাম বাংলায় এই আষাঢ়ী অমাবস্যাকে ফলহারিণী অমাবস্যা বলে। এই দিন কৃষকেরা তাদের যন্ত্রপাতি ধুয়ে মুছে পূজা অর্চনা করে থাকেন এবং পিতৃপুরুষ ও ঈশ্বরের কাছে ভালো ফসলের প্রার্থনা করেন। এই বিশেষ দিনে অমাবস্যার সকাল থেকে গ্রামে ধনী জমিদার ও বিশেষ করে বিত্তবান ব্যক্তিরা ঘটা করে পূজা অর্চনা শুরু করলেন। তাদের উঠানের সোনার থালায় থরে থরে সাজানো হয়েছে 56 রকমের ভোগ। দামি রেশমি বস্ত্র এবং সুগন্ধি ফুল ঢাক ঢোলের শব্দে চারিদিকে মুখরিত। কিন্তু সেই দরিদ্র কৃষকের ঘরে আজও এক মুঠো চাল নেই। তার যন্ত্রপাতি বলতে ভাঙা নাঙল এগুলিই পড়ে আছে। ভাঙা নাঙল কোদাল এগুলি আছে। নদীর ঘাটে দাঁড়িয়ে অঝরে তিনি কান্না করলেন। তার ভীষণ মন খারাপ, অনেক কষ্ট হচ্ছে। আর এই আজকের দিনে, পবিত্র দিনে, আষাঢ়ী অমাবস্যার দিনে তিনি ভগবানকে কি কি নিবেদন করবেন, পিতৃপুরুষদেরকেই বা কি খেতে দেবে? অশ্রুসিক্ত নয়নে কৃষক বনের ভেতরে ঢুকলো। অনেক খুঁজে বুনো ফল আর একটি মাত্র সতেজ তুলসী পাতা তিনি পেলেন। নদীর ঘাটে ফিরে এক আজলা নদীর পবিত্র জল আর সেই তুলসী পাতাটি হাতে নিয়ে তিনি আকাশের দিকে তাকালেন। দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে তার চোখের জল। ঢুকরে ঢুকরে তিনি কেঁদে উঠছেন। তিনি বললেন, হে প্রভু, হে জগন্নাথ, হে জগৎপতি, আমার এই দারিদ্রতা তুমি ঘুষে দাও। তুমি ছাড়া আমার এই দারিদ্রতা কে বুঝবে? আমার এই চোখের জল আর এই বুনো ফলটি ছাড়া তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো সম্পদ নেই। তুমি দয়া করে এটি গ্রহণ করো প্রভু। সেই রাতেই এক অলৌকিক ঘটনা ঘটল। স্বপ্নযোগে স্বয়ং ভগবান তাকে কৃপা করল। স্বপ্নযোগে স্বয়ং ভগবান নারায়ণ সেই কৃষকের পর্ণকুটিরে আবির্ভূত হলেন। তিনি বললেন, বৎস, আমি ধনীদের দেওয়া নৈবেদ্য গ্রহণ করিনি, কারণ তাতে অহংকার মিশেছিল। কিন্তু তোমার চোখের জলে ভেজা ওই একটি তুলসী পাতা আমাকে তৃপ্তি দিয়েছে। পরের দিন সকালে সেই কৃষক ঘুম থেকে উঠে দেখতে পেলেন তার সেই অনুর্বর জমি ফসলে ভরে উঠেছে। তার ভাঙা কুঠির অর্থাৎ ভাঙা কুঁড়ে ঘর, সেখানে যেন রাজপ্রাসাদ তৈরি হয়েছে। তার এই ঐশ্বরিক ঘটনার পিছনে রয়েছে এক ভক্তির কাহিনী। প্রচুর পরিমাণে ভক্তি, যদি ভক্তি থাকে তাহলে ভগবান সেই ভক্তের ডাকে অবশ্যই সাড়া দেন। সামান্য একটুকু চোখের জল আর একটি পবিত্র পুণ্য এই পত্র, তুলসী পত্র, যদি কেউ ভগবানের চরণে অর্পণ করে তাকে ডাকতে পারে, আর কোনো কিছুর উপাদান বা কোনো কিছু দ্রব্য প্রয়োজন হয় না, সেই ভক্তকে অবশ্যই ভগবান কৃপা করে থাকেন, যেমনটা কৃপা করেছে এই কৃষককে। গীতায় নবম অধ্যায় 26 এবং 27 নম্বর শ্লোকে বিশেষ করে শ্রীকৃষ্ণ পরম সখা অর্জুনকে, তার পরম সখা অর্জুনকে বলেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যেই ব্যক্তি শুদ্ধ চিত্ত ও নিষ্ঠা ভরে আমাকে পরম ভক্তির সহিত একটি মাত্র তুলসী পত্র, একটি পুষ্প, একটি ফল বা সামান্য একটুকু জল অর্পণ করে, সেই ভক্তের ভক্তিটাই আমি দেখি। অবশ্যই আপনার সাধ্য আর সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখী ব্যক্তিদের অন্ন, বস্ত্র বা অর্থ দান করুন। দানেই কিন্তু দ্রব্য শুদ্ধি হয়, দানে কখনো ধনের কমতি হয় না।
তাই আপনারা আপনার সাধ্যমতো দান করুন। ভগবানের অশেষ কৃপা আপনারা লাভ করতে পারবেন। এই পূর্ণ তিথিতে অবশ্যই গঙ্গা স্নান করবেন যদি সম্ভব হয়, আর সম্ভব না হলে বাড়িতেই স্নান করুন। স্নানের সময় 3 বার মা গঙ্গাকে স্মরণ করুন, তাহলে আপনি গঙ্গা স্নানের পুণ্যফল প্রাপ্ত করতে পারবেন। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি নিশ্চয় আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করেছেন। আর ঠাকুরের উদ্দেশ্যে এই আজকের দিনে অবশ্যই আপনারা একটি তুলসী পত্র নিবেদন করতে ভুলবেন না। 1 গ্লাস জল এবং তুলসী পত্র অবশ্যই নিবেদন করবেন। আপনার পরিবারের সমস্ত অমঙ্গল দূরীভূত হবে। আপনি অবশ্যই ভগবানকে ভক্তি সহকারে নিবেদন করবেন। যাই নিবেদন করবেন তাতে কখনোই অহংকার রাখবেন না। ভগবান কখনো অহংকারের অন্ন গ্রহণ করে না, অহংকার কখনোই গ্রহণ করে না। তাই অবশ্যই আপনারা ভক্তি সহকারে এই 14 জুলাই মঙ্গলবার দিনটি অতিবাহিত করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গ নিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।